গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। দার্জিলিং থেকে ঘুরে এসেই আবারও এক বস্তা জামা কাপড় নিয়ে চলে এসেছি। এবার যাচ্ছি হলো 4 দিনের জন্য পুরী। সোজা রথে আমাদের যাওয়ার কথা ছিল, সোজা রথে আর যাওয়া হয়নি, আমরা উল্টো রথে যাচ্ছি। তো আমি এখনো কনফিউজ যে ট্রলিটা নেব নাকি এই ব্যাগটা নেব। ড্রেস তো এখানে অনেকগুলোই জোগাড় করেছি, যেটার মধ্যে হবে সেটাই নেব। আমি অ্যাকচুয়ালি এই ব্যাগটাই নিতে চাইছি, কারণ ওই ব্যাগটা নিলে ক্যারি করতে সুবিধা হয়। দেখি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি নিয়ে যাব। দার্জিলিং যাওয়ার সময় যা যা আমি ব্যাকপ্যাকের মধ্যে নিয়েছিলাম এগুলো কিছুটা সেম সেমই হবে, কিন্তু ড্রেসগুলো আলাদা আলাদা। তো চলো প্রথমেই দেখাই হলো এই থ্রি পিসটা। এই থ্রি পিসটা আমি মিশো থেকে নিয়েছিলাম একটা অন্য অকেশনে পরার জন্য, তারপরে পুরী যাওয়াটা ঠিক হয়েছে বলে রেখে দিয়েছি। এই হলো ওপরটা, একটা হোয়াইট কালারের ওড়না রয়েছে, আর রয়েছে একটা প্যান্ট। এটা আমি পরে দেখিনি, আশা করছি গায়ে হয়ে যাবে। তো যাই হোক, এটা হলো একটা ড্রেস। সেকেন্ড ড্রেস নিয়েছি হলো এইটা। এই টপটা তো জুডিও থেকে নিয়েছিলাম, তোমরা আগেই দেখেছো। সাথে নিয়েছি হলো এই লাইট কালারের জিন্সটা। আমি দুটো জিন্সই নেব। এই টপটা যেহেতু ডার্ক কালার তার জন্য নিয়েছি এই লাইট কালারের জিন্সটা। নিয়েছি হলো এই জিন্সটা। জানি এতগুলো ড্রেস পরবো না, তাও অপশনাল হিসেবে একটা এক্সট্রা ড্রেস রেখেছি। আর এই শর্ট কুর্তিটা নিয়ে নিয়েছি, পরা হবে কি হবে না জানি না, বাট নিয়ে নিয়েছি। দার্জিলিং যাওয়ার সময় যে হোয়াইট কালারের টপ আর স্কার্টটা দেখিয়েছিলাম, হোয়াইট কালারের টপ আর এই ব্লু কালারের স্কার্টটা, ওখানে গিয়ে তো ওইটা জোকের ভয় পড়া হয়নি, বাট এটা পুরীতে গিয়ে উদ্বোধন করতেই হবে। এটা আমাকে বার্থডেতে নির্মলদা দিয়েছিল, কিন্তু এখনো অবধি আমার জামাটা উদ্বোধন করা হয়নি। 4 দিনে থাকার জন্য 4টে ড্রেস হয়ে গেছে। রুমে পরার জন্য 4খানা টি শার্ট নিয়েছি। চলো, যে 4টে টি শার্ট নিয়েছি সেটা দেখিয়ে দিই। এটা নিয়েছি, এই পার্পল কালারের টি শার্টটা নিয়েছি। এই টি শার্টটা নেবো কিনা আমি এখনো কনফিউজড, কারণ এই কালারটা এত জঘন্য। এটা আমি বেশিবার পরিনি, 2-3বারই পরেছি, কিন্তু দেখে মনে হয় কালার উঠে গেছে। আগ্রহ করে ওই কালারটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু পরতে গিয়ে দেখছি পুরো বাজে। নেবো এই টি শার্টটা। এটা পরে দার্জিলিং যাওয়ার সময় গেছিলাম। যতই আমি পুরী যাই আর যাই দার্জিলিং এর স্মৃতিটা আমি ভুলতে পারছি না, তাই 10বার করে দার্জিলিং বলছি। আর নিয়েছি এই টপটা। এগুলোর সাথে পরার জন্য নিয়েছি কিছু শর্টস। সি বিচে বা রুমে পরার জন্য শর্টস নিয়েছি 4-5টা। এই একটা, এই একটা, এই একটা। আমি যেহেতু যেখানে সেখানে ধুপধাপ বসে পড়ি, তাই জন্য লাইট কালারের একটাও শর্টস নিইনি, সব ডার্ক কালারের মধ্যেই নিয়েছি। আর এই একটা প্যান্ট নিয়েছি, এটা কেমন একটা জানি ছেলে ছেলে মতন দেখতে। তো আর ওই দোকানটা আর তেমন কোনো কালেকশন ছিল না, তাই এটাই নিয়েছি। নিয়েছি একটা টাওয়াল। এখানে 4 দিনের জন্য ইনারওয়্যার নিয়ে নিয়েছি 2 জোড়া সক্স। আর নিয়েছি হলো দুটো ট্র্যাক প্যান্ট নিয়েছি, একটা পরে যাওয়ার আর একটা পরে আসার জন্য। আর নিয়েছি হলো একখানা হাফ প্যান্ট। এগুলোকে সব আবার তুলে রাখবো। অ্যাকচুয়ালি আমি দার্জিলিং থেকে ফেরার পরে ট্রলিটা ওরকম ভাবেই পড়েছিল, তাই জন্য ব্যাগের মধ্যে এগুলো সব রয়ে গেছে। আমাকে মশা মারার ধূপ নিতে বলেছে বলে গুড নাইট নিয়েছি 2 পাতা। পাউচটার মধ্যে কি কি নিয়েছি, এখানে আমি নিয়েছি আমার মেডিসিন। এটা আমি সিস্টের জন্য ডেলি খাই, তাই জন্য নিয়েছি আমার রিসেন্ট ফেভারিট ফেস ওয়াশ। এটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো যাদের অ্যাকনি প্রবলেম আছে, খুব ভালো ফেস ওয়াশটা। নিয়েছি স্যানিটারি ন্যাপকিন। আর এইটা হলো আমার কপালে যে দানা দানাগুলো হয়েছিল তার জন্য মেডিসিন। এই একটা ক্রিম, এটা আমি সবসময় ক্যারি করি। নিয়েছি একটা পেস্ট, হেয়ার সিরাম, নিয়েছি হলো ব্রাশ, সানস্ক্রিন, লিপ বাম, ময়শ্চারাইজার। আর নিয়েছি O2, আর এর মধ্যে আছে প্যান40 আর প্যারাসিটামল। প্যান40টা আমার তো দার্জিলিং গিয়ে ঘুরতে যাওয়ার সময় এত মাথা যন্ত্রণা করছিল, খুবই কাজে দিয়েছে। তো প্যান40 ওই জন্য আমি অবশ্যই ক্যারি করি সব জায়গায় গিয়ে। আমার যেহেতু চোখের প্রবলেম আছে, ওই জন্য চোখ থেকে মাথাটা যন্ত্রণা করে বেশি, একটু উত্তেজিত হয়ে নাচন কোদন করলে, তাই জন্য প্যান40টা ক্যারি করছি। আর নিয়েছি হলো 2-3 পাতা শ্যাম্পু,
ভাবছি একটা সার্ফও নিয়ে নেবো, কারণ এর আগের বারে যখন দীঘা গেছিলাম, দীঘায় গিয়ে আমি হোটেলের মধ্যে জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছিলাম, তাই জন্য ভেবেছি একটু সার্ফও নিয়ে নেবো। আর নিয়ে নিয়েছি ওয়েট টিস্যু। ওয়েট টিস্যু আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, খুবই কাজে আসে এটা আমার, কারণ সব জায়গায় হাত ধুতে যাওয়া পসিবল হয় না। আর ওয়েট টিস্যুর সাথে আমি ড্রাই টিস্যুও নিয়ে নিয়েছি। প্রথমে মেকআপ বক্স থেকে বেরিয়েছে চিরুনি। তারপরে এই রিসেন্ট আমি এই ব্রাশগুলো, মেকআপ ব্রাশগুলো কিনেছি। এতটা ভালো আসবে ভাবিনি, বাট দেখলাম যে না, খুব ভালো এসেছে। হরে কৃষ্ণ, খুলতেই তো পারছি না। ভাবিনি যে মেকআপ ব্রাশগুলো এতটা সুন্দর আসবে, সবকটাই বেশ সুন্দর এসেছে। খুব একটা দাম নেয়নি, 160 টাকা না এরকম কিছুটা নিয়েছিল সামথিং। মিশো থেকে নেওয়া, অনেকগুলো রয়েছে। বিখ্যাত ফাউন্ডেশন, যেটা তোমাদের বলেছিলাম যে এটা আমার স্কিন টোনের নয়। তো আমি তো এগুলো বুঝিই না, দোকানদারটা আমাকে মুরগি বানিয়ে একটা ভুলভাল স্কিন টোনের ফাউন্ডেশন আমাকে গছিয়ে দিয়েছে, যেটা মানে অনেকটা দিয়ে মাখলে তবে গিয়ে মুখটা একটুখানি ব্রাইট হয়, নয়তো এটা আমার স্কিন টোনেরই না। নিয়েছি হলো ল্যাকমির এই মাস্কারাটা। মাস্কারাটা কিন্তু দারুণ। মাস্কারাটা একবার জাস্ট দিলেই এত সুন্দর ভলিউম আসে, মাস্কারাটা খুব ভালো। নিয়েছি, কোথায় গেল আর একটা কাজল, নিয়েছি দুখানা কাজল। কাজল আমি কাজল আমি সবসময় ল্যাকমিরই পরি, তো এটা এই দুটো ল্যাকমির কাজল নিয়েছি। আর নিয়েছি হলো একটা ল্যাকমির কনসিলার। পার্পল কালারের লিপস্টিকটা আমার শেষ হয়ে গেছে, ভাবছি একটা কিনে নেবো ঘুরতে যাওয়ার আগে, যেহেতু আমার ঘুরতে যেতে 2-3 দিন বাকি আছে, এর মধ্যে আমি একবার কিনে নেবো। তাও এর মধ্যে আমার অনেক কাজ আছে, আমার ফোনের মধ্যে ব্যাক কভার লাগাতে হবে, স্ক্রিন গার্ড লাগাতে হবে। এত সমুদ্রের মধ্যে ফোনটা ধপাস করে পড়ে গেলেই হয়ে গেল। আর পুরীতে তো প্রচন্ড ভিড় হয়েছে, যারা সোজা রাতে গেছে তারা বলছিল। আর হ্যাঁ, যাচ্ছি কাদের সাথে বলি, দক্ষিণেশ্বরে নাট মন্দিরে যে গান হয়, ওখানে জয়মা গ্রুপ আছে আমাদের, আমরা সবাই ওখানে প্রত্যেক শনিবার করে যাই, ওদের সাথেই যাচ্ছি। ওখানে আমাদের একদল গেছে সোজা রথে, আমরা যাচ্ছি উল্টো রথে। নিয়েছি একটা মার্সেল লিপ লাইনার। আর এই পুচকি মতন এইটা হলো লিকুইড ব্লাশ। লাল লিপস্টিকটা যেহেতু খুব একটা পড়া হয় না, তার জন্য লাল লিপস্টিকটা আছে, বাকি মানে যেটা নিউড শেডটা, পিঙ্ক লিপস্টিকটা, এগুলো শেষ হয়ে গেছে, তাই ভাবছি এটা ঘুরতে যাওয়ার আগে কিনে নেবো। আর এই একটা পারফিউম এখানে আছে সিক্রেটের, আর একটাও ছিল ওই বাক্সের মধ্যে, কোথায় বার করে দিয়েছে, আবার এটাকে নিতে হবে। আর একটা পারফিউম নিয়ে নেবো এর সাথে। নিয়েছি দুটো বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডার দিয়ে দার্জিলিং এ গিয়ে আমি বিশাল মেকআপ করেছিলাম, এটাকে আবার সাবান জলে স্নান করাতে হবে। নিয়েছি একটা মার্সের হাইলাইটার। এই হাইলাইটারটা কিন্তু দারুণ, এটার পিগমেন্টেশনও খুব সুন্দর, প্লাস হাইলাইটারটা খুব ভালো। এখানে 6খানা শেড আছে, গোল্ডেন আছে, হোয়াইট আছে, নিউড আছে, পিচ আছে, গোল্ডেনেরই দুটো শেড আছে। আর এই হলো আইলাইনার। আইলাইনার আমি খুব একটা পরি না, আমি কাজলই বোল্ড করে পরি। এই আইলাইনারও একটা কিনতে হবে, এটাও শেষ হয়ে গেছে। আর নিয়েছি হলো ল্যাকমি, না, আর নিয়েছি হলো ফেসেস ক্যানাডার ফেস পাউডার কম্প্যাক্ট। আর একটা লিপ বাম। এই লিপ বামটা জুডিও থেকে 50 টাকা করে কিনেছিলাম, খুব ভালো কিন্তু। হলো আমার একটা বাক্স, এই বাক্সের মধ্যে মেকআপ নেব, এই বাক্সের মধ্যে হেয়ার অ্যাক্সেসরিজ, এই বাক্সের মধ্যে জুয়েলারি, আর এই বাক্সের মধ্যে হলো ওয়েট টিস্যু। এখানে এতগুলো বাক্স আমার সাথে যাবে, ঘুরতে যাবে ওরা আমার সাথে। তো চলো, কোন ব্যাগটা নেবো এখন আমি কনফিউজড, দেখি ফাইনালি সিলেক্ট করি যে কি কি ড্রেস নেব, নিয়ে সেই অনুযায়ী ব্যাগ চুজ করব। আর এই ব্যাগটা অনেকটাই বড়, এই ব্যাগটা নিয়ে আমি দীঘা গিয়েছিলাম, ব্যাগটায় অনেক জামা কাপড় ধরে, কিন্তু জামা কাপড়গুলো তো আরামসে ধরে যাবে, এই কৌটো বাটাগুলো ধরবে কিনা আমি জানি না। ওই জন্য যাই হোক, দেখি পুরোটা আগে গুছিয়ে নি, তারপরে ধরে কি দেখি।